আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে এনআইতে অ্যাপ্লাই করতে হবে। তো এনআইতে অ্যাপ্লাই করার জন্য আমরা শুরুতে একটা ব্রাউজার অথবা গুগলে গিয়ে এনআই লিখে সার্চ করব। তো এনআই লিখে সার্চ করার পরে আমাদের যে ইউকের গভর্নমেন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এনআইয়ের ফুল মিনিং হলো ন্যাশনাল ইন্স্যুরেন্স। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে আসব। অ্যাপ্লাই ফর এ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এখানে ক্লিক করব। দেন আমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে ওইখানে নিয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদেরকে নিচে আসতে হবে। নিচে আমাদের অ্যাপ্লাই করার জন্য একটা অপশন থাকবে, ওইখানে ক্লিক করতে হবে। এই যে গ্রিন গ্রিন অংশে লেখা অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা অপশন নিয়ে আসবে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ফর ইউর সেলফ বিফোর। আপনি আগে অ্যাপ্লাই করছেন কি না সেটা এখানে নো দিবেন। নোতে ক্লিক করে কন্টিনিউ করবেন। আমি একটু সময় নিয়ে জিনিসগুলো করেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। তারপরে এখানে হলো আর ইউ ওয়ার্কিং অর লুকিং ফর ওয়ার্ক ইন দ্য ইউকে। আপনি অবশ্যই দিবেন ইয়েস আই এম লুকিং ফর ওয়ার্ক ইন দ্য ইউকে। দেন এটাতে ক্লিক করার পরে কন্টিনিউ দিবেন। দেন হোয়াট ইজ ইউর ফুল নেম। আপনার ফার্স্ট এবং মিডল নেম যদি থাকে মিডল নেম দিবেন, যদি মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং সারনেম যেটা ওইটা দিবেন। আমি এখানে রূপক অর্থে একটা নাম ব্যবহার করতেছি, এটা অ্যাকচুয়ালি আমার নাম না। এই নামগুলো লেখার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন অপশন আসলো হ্যাভ ইউ হ্যাড এ ডিফারেন্ট নেম বিফোর আতাউর রহমান। এখানে আপনি দিবেন নো। নো দিয়ে কন্টিনিউ দিবেন। দেন হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউ, মানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেল। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি। ন্যাশনালিটি যদি আপনি বাংলাদেশি হন বাংলাদেশি, যদি অন্য কোনো দেশি হন তাহলে অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি হিসেবে বাংলাদেশি দিয়ে কন্টিনিউ করলাম। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে, অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন। দেন কন্টিনিউ। হোয়ার ইউ বর্ন ইন দ্য ইউকে, নো দিবেন। কন্টিনিউ। ওয়েন ডিড ইউ ফার্স্ট মুভ টু দ্য ইউকে, আপনি ফার্স্ট কবে ইউকেতে আসছেন ওই ডেটটা এখানে দিতে হবে, মানে আপনার কত তারিখ আপনার ফ্লাইট ছিল ওই ডেটটা এখানে দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সব জায়গায় কাজে লাগে। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, আপনার ইউকেতে কোথায় উঠছেন ওই বাসার অ্যাড্রেসটা দিতে হবে, যেখানে আপনার এনআই নাম্বারের কাগজটা আসবে বা আপনার মেইল ডকুমেন্ট সব কিছু আসবে। তো আমি আমার পোস্ট কোড দিলাম। দেন কন্টিনিউ। সিলেক্ট ইউর অ্যাড্রেস। পোস্ট কোড দেওয়ার পরে আপনার বাসার ঠিক, মানে পোস্ট কোড হলো একটা পুরো এরিয়ার আর এটা হলো বাসার অ্যাড্রেস। অ্যাকচুয়ালি আমার বাসার অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিলাম। পোস্ট কোড দেওয়ার পরে আপনার এই বাসার অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে, দেন কন্টিনিউ দিতে হবে। কনফার্ম করতে চাচ্ছে যে অ্যাড্রেসে লেটার আসবে কিনা, আমি অবশ্যই দিব ইয়েস। দিয়ে কন্টিনিউ।
হাউ ডু ইউ নিড আস টু সেন্ড ইউ লেটার্স, এখানেও ইয়েস দিতে হবে। দেন কন্টিনিউ। ক্যান ইউ সেন্ড ইউ এ কনফার্ম ইমেইল, এখানে একটা ইয়েস দিয়ে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, তো এটা একটু ব্লার করে দিয়েছি যেহেতু পার্সোনাল জিনিস। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দেবেন। দেন ফোন নাম্বার, আপনার ইউকের ফোন নাম্বার, এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পরে আপনার ইউকের ফোন নাম্বারটা দিবেন, নাম্বারটা দিয়ে দেন কন্টিনিউ দিবেন। জিনিসগুলা নাম্বারগুলা, ইমেল অ্যাড্রেস এগুলো অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন কোনোভাবে ভুল না হয়। দেন ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট, ইয়েস দিতে হবে। ইয়েস দিয়ে এন্টারের পাসপোর্ট নাম্বার, এখানে পাসপোর্টের অপশনে ইয়েস দেওয়ার পরে পাসপোর্টের নাম্বারটা দিয়ে কন্টিনিউ করতে হবে। ডু ইউ হ্যাভ এ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট, বিআরপি। তার একটা কথা বলে রাখি, আপনার বিআরপি কার্ড সংগ্রহ করার পরে আপনি এনআইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো বিআরপি কার্ড সংগ্রহ করার পরে আপনি বিআরপির একটা নাম্বার আছে, বিআরপি কার্ডে দেখবেন, ওই নাম্বারটা দিয়ে এখানে নাম্বারটা দিবেন, দেন কন্টিনিউ দিবেন। এইখানে হলে প্রিপেয়ার টু টেক অ্যান্ড আপলোড ফটোস, ক্যান ইউ আপলোড ডিজিটাল ফটোস, ইয়েস। ইয়েস দিয়ে আপনি এখানে কন্টিনিউ করে দেবেন। এই যে এখানে দেওয়া আছে কিভাবে ছবি দিতে হবে। আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজের ছবি, একদম প্রথম পেজের ছবিটা দিবেন, ভিসা সহকারে না, শুধু যে পেজে আপনার ইনফরমেশন আছে ওই পেজের ছবিটা এভাবে দিতে হবে। এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। সেইমভাবে আপনার এখানে যেভাবে দেওয়া আছে সেইমভাবে আপনার বিআরপিরও এরকম দিক নির্দেশনা দেওয়া থাকবে। আপনি সেইমভাবে বিআরপির ছবি আপলোড করে কন্টিনিউ সাবমিট করে দিয়ে দিবেন। সাবমিট করে দিলে আপনার কাজটা এনআইয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে।